আজকে আমরা জেনে নেব কীভাবে কিডনি স্টোনের অপারেশন করা হয়। অনেকেই জানে না যে কিডনি স্টোন অপারেশন কীভাবে করতে হয়। এই দেখুন, এইখানে আমরা এক্স রে এর মাধ্যমে পাথরের ছবিটা নিচ্ছি। এটা হচ্ছে কিডনির ভেতরে এটা পাথরটা আছে। আমরা আপনাদেরকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে কিডনি স্টোন অপারেশন করা হয়। অনেকের মধ্যে ধারণা থাকে যে কিডনি কেটে অপারেশন, পেট কেটে অপারেশন করা হয়, কিন্তু না, দেখিয়ে দেওয়া হবে কীভাবে অপারেশন করা হয়। একে একে আপনাদেরকে সব বোঝানো হবে। দেখুন, আমরা পেশেন্টের অপারেশনের জন্য পেশেন্টের পজিশন দিয়ে দিয়েছি। পজিশন দিয়ে আমরা রেডি হয়ে আছি। এটা হচ্ছে সিস্টোস্কোপ বলা হয় এটাকে। এটার মধ্যে দিয়ে আমরা ইউরেথ্রা হয়ে মূত্রথলি পর্যন্ত যাব। ওখান থেকে ডান দিকের যে ইউরেটারের অরিফিস সেইখানটা দেখব। চলুন দেখে নিই সেটা। এই দেখুন, আমরা মূত্রথলির ভেতরে চলে এসেছি। ইউরেথ্রা রাস্তা হয়ে এটা হচ্ছে ডান দিকের অরিফিস বলা হয় এটাকে। এটাই হচ্ছে কিডনি থেকে কিডনি থেকে আসছে। এটা হচ্ছে আমাদের বাঁ দিকের অরিফিস, লেফট সাইড অরিফিস বলা হয় এটাকে। এবার দেখুন আমরা রাইট সাইড অরিফিস। এই দেখুন, এটা হচ্ছে ডান দিকের অরিফিস, যেটা কিডনি থেকে মূত্রথলি পর্যন্ত আমাদের সঙ্গমস্থল আছে, যে এখান থেকে ইউরিন এসে ব্লাডারের মধ্যে উপস্থিত হয়। এখান থেকে আমরা একটা পাইপ দিয়ে দেবো, যে পাইপটা কিডনি পর্যন্ত চলে যাবে। এটা হচ্ছে সেই ইউরেটার ক্যাথিটার, যে ক্যাথিটারের মধ্যে আমরা চলে যাব কিডনি পর্যন্ত গ্লাইড ওয়্যারের সাহায্য নিয়ে। দেখুন কীভাবে ঢুকছে। দেখুন কীভাবে ইউরিক ক্যাথিটারটা অরিফিসের মাধ্যমে কিডনি পর্যন্ত পাঠানো হচ্ছে। এর মধ্যে আমরা ইউরোগ্রাফিন দেবো, যাতে কিডনিটা সম্পূর্ণ আমরা এক্স রের মাধ্যমে দেখতে পাই। আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিডনিতে কীভাবে পৌঁছালো। এই দেখুন, আমরা যে ইউরিক ক্যাথিটারের কথা বলেছিলাম তার সঙ্গে গাইডওয়্যার দুটো একবারে কিডনি পর্যন্ত স্টোনের কাছ পর্যন্ত চলে গেছে। আমরা এর ইউরিটিক গাইডওয়্যারটাকে বের করে নেবো, দিয়ে ইউরিক ক্যাথিটারের মধ্যে কন্ট্রাস্ট দেবো বা ইউরোগ্রাফিন দিয়ে পুরো কিডনিটাকে দেখে তারপর পাংচার করা হবে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই পিসিএনের ইনস্ট্রুমেন্ট। আমরা দেখে নেব পিসিএনের ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে 11 নম্বর স্টেপ নাইফ। এটা হচ্ছে পাংচার নিডিল। এর মাধ্যমে আমরা কিডনি থেকে পাংচার করে গাইডওয়্যার প্রবেশ করাবো। এইগুলো হচ্ছে রিনাল ডাইলেটার, পরপর সাইজ অনুযায়ী সাজানো আছে কিডনিটাকে ডাইলেট করার জন্য। এটা 2 পিস গাইডেড করবে আমাদেরকে কিডনিতে প্রবেশ করার জন্য। এটা সাকসেন। এগুলো হচ্ছে রিনাল ডাইলেটার উইথ অ্যামপ্লাক্স। এর মধ্যেই আমরা স্কোপ ঢোকাবো। এটা হচ্ছে আমাদের নেফ্রোস্কোপ। আর এটা হচ্ছে অ্যালিগেটার, যেটা দিয়ে আমরা এটা হচ্ছে যেটা স্টোন বের করব ভেঙে। মুখটা খোলো। স্টোনগুলো টুকরো টুকরো হয়ে গেলে ওখান থেকে বের করে আনা হবে। এরপর আমরা পাংচার দেখে নেব। দেখুন কীভাবে এই কিডনির ভেতরে ইউরিক ক্যাথিটারটা আছে। এবার স্যার পাংচার করার জন্য মাপ নিয়ে নিচ্ছে। আপনাদেরকে বলেছিলাম ইউরোগ্রাফিনের মাধ্যমে আমরা গোটা কিডনিটাকে দেখে নেব। The stone is in the upper calyx. हाँ? एकांत থেকে যেতে ঠিক है। सांस लो। দেখুন ইনসেশন পড়ছে, ছোট্ট একটা ইনসেশন। यहाँ से मार्क किए कि इस जगह से जाना पॉसिबल होगा। স্যার সেটা আমরা আগে দেখে নিল কোন জায়গা থেকে গেলে সুবিধা হবে, সেই জায়গাটা দেখে ইনসেশন দিয়ে এবার পাংচার নিডিল ঢুকিয়েছে। এবার দেখুন কীভাবে পাংচার হচ্ছে। सांस तो ছাড়ো। জল নিয়ে জল কন্ট্রাস্ট জল নিয়ে হাতে জল নিয়ে কন্ট্রাস্ট রেখে দাও, জল নেবো। स्टोन तो ठीक है। स्टोन तो ठीक है। जोर नहीं है ना।
দেখুন পাংচার নিডল যাওয়ার পর তার থ্রু গাইড ওয়্যার দেওয়া হলো। वही साला जिस দেখুন গাইড ওয়্যারটা যেখানে স্টোন ছিল, পাথর ছিল, সেইখান থেকে হয়ে একদম মূত্রথলি পর্যন্ত চলে গেছে। এরপর গাইড ওয়্যারের সাথে সাথে আমরা ওই জায়গাটাকে একের পর এক আস্তে আস্তে ডাইলেটার যেগুলো আপনাদেরকে দেখালাম সেটা দিয়ে ডাইলেট করা হবে। वाह 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 দেখুন কীভাবে ডাইলেট করা হচ্ছে। এরপর हम्म দেখুন রেলান ডাইলেটটা ঢোকানো হয়ে গেল, যে ডাইলেট করা হচ্ছে। এরপর অ্যাম্প্লাক্স দেওয়া হবে এর উপরে, তার উপর দিয়ে স্কোপ ঢুকবে। चलो দেখুন আমরা কিডনির ভেতরে প্রবেশ করেছি। এই যে সাদাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাথরটা, কিডনি স্টোন। এটা হচ্ছে লিথোটিউবটার, যার মাধ্যমে স্টোনটাকে ভেঙে গুঁড়ো করা হবে। আর আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যালিগেটর বলে একটা ফরসেপ, সেটা দিয়ে টুকরোগুলোকে একে একে বের করে নেওয়া হবে। यार इसका तार कहीं क्रॉस में क्यों लेता है यार स्ट्रेट फॉरवर्ड लेना यार ए दादा नीचे कपड़ा मतलब आज तक कभी बोला हूँ मैं দেখুন কত সুন্দরভাবে ভেঙে গেল, স্টোনগুলো ছোটো ছোটো টুকরো হয়ে গেল। এবার একে একে এটা বের করা হবে। দেখুন এটা 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 জল দে জলটা আগে ইম্পর্টেন্ট। যেমন অ্যালিগেটরের মাধ্যমে স্টোনগুলোকে রিলাল অ্যাম্প্লাক্সের মাধ্যমে বের করে নেওয়া হচ্ছে। इसको दबाओ ना एक तो तुम लोग 24 की जगह पे 26 काम करते हो
দেখুন পেশেন্টও খুব সুন্দর আছে, স্বাভাবিক অবস্থায় আছে। ঠিক আছো? ঠিক আছে, দেখুন পেশেন্টও সুন্দর আছে। এই জলটা দেখা, জলটা এই দেখুন ইউরিক ক্যাথিটারটা দেখা যাচ্ছে, যেটা আমরা মূত্রথলি থেকে পাঠিয়েছিলাম কিডনি পর্যন্ত। यूरेट्रिक कैसे जो सेम দেখুন সিরামে আবার দেখে নিয়ে কোথায় স্টোন আছে সেটাকে খুঁজে বের করা হচ্ছে আবার। দেখুন এটাই শেষ স্টোন ছিল, সমস্ত স্টোন বেরিয়ে গেল। এরপর আমরা আবার একবার এক্স রে এর মাধ্যমে দেখে নেব কোনো স্টোন আছে কি না নেই। দেখুন এখানে একটু স্টোন এখনও আছে, আমরা সেটাও বের করে নেব।